শহীদদের শাহাদাতের কাবুলিয়াতের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকল শহীদদের শাহাদাত কবুল করেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং খুবই ছোট একটি স্থান। আমাদের মূলত স্থানটা হচ্ছে আখিরাত এবং আমাদের এই আখিরাতের যে কাজটা আমরা দুনিয়াতে করতে হবে সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটি নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন। যেমন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতা, অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তবে আমরা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য নানাবিধ সমস্যার সম্মুখীন হই। যখন আমাদের জালিম সরকার আসে তাহলে আমাদেরকে প্রকাশ্যে কথা বলতে দেয় না, কাজ করতে দেয় না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এখন আমাদের ছাত্র জনতা, যেমন দেখা যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এই আন্দোলনটা, ছাত্র জনতা আমাদের ভাইরা প্রথম থেকে শুরু করছে 1 দফা, এরপর 6 দফা, 9 দফা, এরপরে 1 দফা, আবার 1 দফা। এই 1 দফার মাধ্যমে আমাদের এই জালেম সরকার পতন হয়েছে। জালেম সরকার পতন হওয়ার মধ্য দিয়ে আমরা আবার প্রকাশ্যে স্বাধীনভাবে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আমরা দেখেছি দীর্ঘ অনেক বছর আমরা এভাবে প্রকাশ্য কথা বলতে পারি নাই, আমাদের সংগঠন সরাসরি দাওয়াতি কাজ করতে পারে নাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ, সুশৃঙ্খল, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সংগঠিত একটি মজলুম সংগঠন, যারা এই দুনিয়ার জীবনে একজন মানুষকে কিভাবে পরকালীন জীবনে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী কাজ করতে পারে সেই অনুযায়ী তাদেরকে পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছে। যেমন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্রের 2 নং ধারায় আমরা দেখতে পাই, আল্লাহ প্রদত্ত বিধান আল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান, সুন্নাহ এবং হাদিস অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুণ্যবিনাশ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করে যাচ্ছে। এবং বাংলাদেশের ছাত্র শিবিরকে আরেকটা কথা বলা হয় যে এটা হচ্ছে মেধাবীদের সংগঠন। এই সংগঠনে শুধু মেধাবীরাই সংগঠিত হয় এমনটি নয়, বরং এই সংগঠনের দায়িত্বশীলরা সকল সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রসেসের মাধ্যমে মেধাবী করে গড়ে তোলে। সুতরাং আমি উপস্থিত সকলকে কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কাফেলাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই প্রচেষ্টা মহান রব্বুল আলামিন কবুল করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।